Let's start. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعد قالوا بعد نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون জাযাকাল্লাহু খাইরান ফারুজ ভাই। এই জায়গাটা এসে সুহাদা, এই জায়গাটা এই লাস্টের হামজাটা আমি শুনি নাই। মানে এই সুহাদা একটা আ আছে, কিন্তু এই আটা শোনা যায় নাই। আপনি সুহাদা ইজ হাদরা, সুহাদা আ ইজ হাদরা, কারণ এখানে এই জায়গাটার এই হামজাটা ইট হ্যাজ টু বি ক্লিয়ার থাকতে হবে। এনিওয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের ক্লাসের শুরুতে বলছিলাম যে আজকের আমি ইন্টেন্ট ছিল যে গত ক্লাসে আমরা লোকমান আলাইহিস সালামের ইয়েতে দেখলাম যে হিজ নাসিহা টু হিজ চিলড্রেন। তখন আমি ভাবলাম যে এই ধরনের নাসিহা আর কোথায় কোথায় আছে, যে ফাদার টু চিলড্রেন কে কি বলে গেছে। তো খুঁজতে গিয়ে দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম and ইয়াকুব আলাইহিস সালাম also had some nasiha, some instructions were given to their children, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই নাসিহা গুলো দেওয়া হচ্ছে while in his deathbed, প্রায় সময় দেখা যাচ্ছে while he is dying, মৃত্যু পথে যাওয়ার মরার আগে উনি এই কতগুলো কথা উনি ছেলেদের কাছ থেকে কনফার্ম করে নিয়েছেন। এই জন্য এটা ভাবলাম যে এটা হয়তো খুবই ইম্পর্টেন্ট একটা মানে ওই কন্টিনিউশন অফ যে সেম স্টোরি, যে পিতা পুত্রের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে, সেই কথাবার্তাগুলো কোরআনে যদি ডকুমেন্টেড হয়েছে অ্যাজ ফাদার টু সান ওয়াসিয়া করা হচ্ছে, সেইগুলো দেখা দরকার। ওটা দেখতে গিয়ে মানে আই ডিসাইডেড বিকজ অফ দ্যাট। কিন্তু সাডেনলি আমাদের আমেরিকান পলিটিক্স যারা জানে তারা দেখা গেল যে এখানকার যে মানে একজন শ্রেষ্ঠ টেক্সাসের বড় সেনেটর যখন
বাইবেলকে তারা মানে কোট করে তারা মানে ইসরায়েলকে সাপোর্ট করা যে যে ইয়ে করতেছে, যে সেটার সে যে বাইবেল যখন বলা হলো তখন দেখা গেল যে বাইবেলে ওই ভার্সটা ইট ওয়াজ মিস ইন্টারপ্রেটেড, যেটা আমি এই যে দেখেছিলাম সূরা ওদের জেনেসিসের চ্যাপ্টার 12 যেটা ছিল সেখানকার ভার্সটা তারা কোট করছে, কোট করে সেটাকে তারা মিস ইন্টারপ্রেট করছে। যে মানে মানে আসলে দুইটা জিনিস আছে এখানে, এই ক্লাসের উদ্দেশ্য দুইটা হবে। একটা হচ্ছে আজকে যেটা মানে দুইটা জিনিস অ্যাড হয়েছে, একটা হচ্ছে হলো যে মানে ফাদার টু সান ওসিয়া করে গেছে, আরটা হচ্ছে হলো যে আজকাল নেশনে বিরাট একটা মিস্টেক আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে যে যে এই মানে ইম্পর্টেন্স অফ ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এদের ইসাক আলাইহিস সালাম, এদের ইম্পর্টেন্সটা কি হিস্টোরিক্যালি। এবং এই যে ওই তখন যে যে সেনেটর যে যে আয়াতটা মানে পাঠ করছিল ফ্রম জেনেসিস থেকে, যেটা সে বলতে পারে নাই, কাজ টাকার সেটা এক্সপ্লেন করে দিল, সে নিজেও আয়াতটা দেখে নাই, আয়াতটা কি আছে জানে না, বলে আই ডোন্ট নো হোয়ার ইট ইজ। তখন এটা বলেছিল এখানে, এই আয়াতটাতে বলতেছিল আই উইল ব্লেস দোজ হু ব্লেস ইউ, ইউ বলতে ব্লেস ইসরায়েল, অনুবাদ করতেছে এখানে, আই উইল ব্লেস ইউ দোজ হু ব্লেস ইসরায়েল এন্ড হুএভার কার্সেস ইসরায়েল আই উইল কার্স ইউ and all on the earth will be blessed through you। এই কথা বলে না, জাস্ট বলতেছে যদি কেউ ইসরায়েলকে ব্লেস করে they will be blessed, কেউ যদি ইসরায়েলকে কার্স করে they will be cursed। এবং এই জন্যই Christians should all blindly support the state of Israel, এটা ছিল তাদের ধারণা। আমার ধারণা ছিল আমার যেটা কি কথা এটা বলছে, কিন্তু পরে দেখা গেল দিস ইজ দ্য কি, মানে এটা হচ্ছে একটা মানে বলো কি আয়াত ভার্স ফ্রম বাইবেল, যেটা টুইস্ট করে যে এখনকার যে যে বলে মানে খ্রিস্টান জায়নিজম যেটা বলা হচ্ছে, তারা মানে সবকিছুকে ওই সবগুলো এইভাবে টুইস্ট করে ফেলছে, টুইস্ট করে এটা ইজ প্রিচ বাই মেনি প্রিচার্স যারা ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান জায়নিজম বিশ্বাস করে তারা করতেছে। কিন্তু আবার দেখলাম যে ইট ওয়াজ মানে যারা এই খ্রিস্টান জায়নিজম বিশ্বাস করা দোজ খ্রিস্টানস আর কামিং এগেইনস্ট দ্যাট। মানে এটা যখন পাবলিশড হয়েছে তখন আই হ্যাভ ফাউন্ড মেনি প্রিস্ট দোজ হু আর নট ইন খ্রিস্টান জায়নিস্ট ফেথে নাই, তারা দেখাচ্ছে যে দে আর সেইং হেই এটা তো এটা বলে নাই, ইউ লাইট অ্যাবাউট দ্যাট। কারণ এখানে দেখাচ্ছে যে আমি দেখাচ্ছি এখানে আসলে ইট ইজ টকিং টু ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সালাম, দোজ হু ব্লেস ইব্রাহিম আলাইহিস সালাম will I will Allah will bless them, those who curse Ibrahim alayhis salam I will curse them। Actually Ibrahim, সেটা ইব্রাহিমটা ট্রান্সফর্ম হতে চলে গেছে, not only Ibrahim, not only Yaqub, but it came to state of Israel। এই যে টুইস্ট হয়ে গেছে সেটা কিন্তু ওরা ধরতেছে যে সি লুক এট দিস, ইট ইজ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে ইন চ্যাপ্টার 12 NIV মানে এই জেনেসিসে। এবং আরো কিছু, এবং এই নিউ টেস্টামেন্টে যা ছিল ইট উইল নট গো টু ওই ইন্টারপ্রিটেশন আসে না, ইভেন ইন খ্রিস্টান ভিউতে ইন্টারপ্রিটেশন আসে না। সো মানে তারা দেখা গেল যে এই যে মানে এই তখন মনে হলো যে আজকের আয়াতটা ইজ সো ফান্ডামেন্টাল ইন আওয়ার ফেথ, যে এই যে প্রবলেম যেটা হচ্ছে ইন খ্রিস্টান ফেথে, তারা বুঝতেছে না আসলে মানে হুম টু ব্লেস কোটা ইম্পর্টেন্ট। যে আল্লাহ তাআলা বলতেছেন খ্রিস্টান ফেথে বাইবেলে যে দোজ হু ব্লেস ইব্রাহিম আলাইহিস সালাম উইল বি ব্লেসড। এখন সত্যি কথা বলতে কি, we are following that biblical instruction because every time we pray we say baraka Ibrahim wa ala Ibrahim, we say blessed be barakati Ibrahim alayhis salam and his family, always আমরা বলতেছি Ibrahim and his family, Ibrahim and his family, always আমাদের সবসময় দরুদ শরীফ যেটা সেটা কিন্তু we follow that exactly। সো আমরা কিন্তু বাইবেল ফলো করতেছি, ইনস্ট্রাকশন যেটা ছিল we are following, no one is following this। তারা কথা ঘুরে ফেলছে। এই সম্বন্ধে কথাবার্তাগুলো আজকের মানে কথাগুলোর সাথে অনেক মিল চলে আসবে আর কি। কথা বলতে গিয়ে ওই ধরনের আইডিয়াগুলো উইল বি মানে নিগেট করা হবে। লেটস সি, আল্লাহ বলতেছেন ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। এখানে একটা ওয়া ওয়াসা, এখানে একটা আন্ডারলাইন দিয়েছে, এখানে দুইটা ভেরিয়েশন আছে। এখানে আছে ওয়া আউসা বিহা ইব্রাহিম অথবা ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম, ওয়ার্ষে ওয়া আউসা বলে। আউসা হচ্ছে ওয়াসিয়ার ফর্ম 4-এ আছে, এটা হচ্ছে ফর্ম 2-তে আছে। ফর্ম 2-তে থাকা মানে এটা খুব জোরালো একটা ওয়াসিয়া, আর আওসা মানে হচ্ছে একটা মানে বলবো মানে হবে একটা ইয়ে টাইপের যে তোমাদের এটা করতেই হবে, খুব জোরালো ভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। আর আওসা মানে একটা লিগাল রুল জানানো হচ্ছে, লিগাল যে এটা কিন্তু আমাদের লিগালি এটা করা উচিত, এরকম একটা মিন করে একটা লোয়ার মানে ইয়েতে আসে, কিন্তু মিনিং এক্স্যাক্টলি সেম। সো কে ইব্রাহিম আলাইহিস সালাম বিহা with it কি দিয়ে মানে ইব্রাহিম সালাম is instructing is giving wasiya to his sons and also Yaqub alayhis salam, they did the same thing with it। এটা বুঝতে গেলে বুঝতে হবে what was with it, তাহলে আগের ভার্সটা দেখতে হবে। বিহা বলে
এই যে প্রোনাউন হাটা বুঝতে গেলে আগের ভার্সে আসতে হবে। আগের ভার্সে আমরা দেখছি এগুলো পড়ে আসছে এক সময়, ওয়ামা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন ইয ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের রিলিজন থেকে মুখ ঘুরাবে তারা কিন্তু নিজেকে নিজেদেরকে বোকা করে ফেলবে, দে উইল লুজ, দে উইল ফুল, যারা ইব্রাহিম আলাইহিস সালামের রিলিজন থেকে মুখ ঘুরাবে। এবং আল্লাহ তাআলা যখন বললেন যে ও ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আল্লাহর প্রতি সাবমিট করো, তখন বলো সাবমিট, যখন বলা হলো আল্লাহ তখন ইব্রাহিম সাহেব বললেন আমি ইসলামের জন্য আল্লাহর পথে সাবমিট করলাম, নিজেকে মানে সারেন্ডার করে দাও ইন ইসলাম, ইন আল্লাহর কথা নিজেকে সাবমিট। এই হচ্ছে ইব্রাহিম সাহেবের ভিউ। whenever instruction comes to him he will submit to the আল্লাহর কথার প্রতি সে নিজেকে সবসময় সারেন্ডার করবে, আল্লাহ যা বলবেন ফাইনাল, এর মধ্যে কোনো তর্কাতর্কি নাই। কিন্তু তার জুরা যদি ইব্রাহিম সাহেবকে ফলো করবে তাহলে কেন তারা প্রফেসর মেনে নিতে পারে নাই, এইখানে কথাটা আসছে, তারা কথা এখানে ঘুরাই দিচ্ছে ভাই খ্রিস্টানিরা কেন ইব্রাহিম প্রফেসর মেনে নিতে পারে নাই। বিকজ ইফ ইউ বিলিভ, মানে যেটা ওখানে ছিল আব্রামসকে বলা হচ্ছে যে যে হি ওয়াজ ব্লেসড অ্যান্ড হিজ ফ্যামিলি ব্লেসড, তাহলে তার ফ্যামিলির ভিতরে যে ইসমাইল ইসহাক আছে, কিন্তু ইসমাইল কেন বাদ দিলাম, এটা ওরা জাস্ট ইন্টেনশন দে কাট ইসমাইল অফ ফ্রম দ্য বুক করে দিয়ে তারা এক ইয়েতে এসে ইয়াকুব আলাইহিস সালাম থেকে বানি ইসরায়েল তৈরি হয়েছে, বানি ইসরায়েল এসে ওখানে থেমে গেছে। কিন্তু যারা খ্রিস্টানিটি বানি ইসরায়েল পরে ঈসা আলাইহিস সালাম কে পর্যন্ত টেনে নিয়ে গেছে, তারা বলে এই তো বানি ইসরায়েল, ঈসা আলাইহিস সালাম, দোজ হু ফলো ঈসা আলাইহিস সালাম দে আর ফলোইং, দে আর দ্য বানি ইসরায়েল। ওইভাবে তারা ব্যাখ্যা করতেছে। আমরা বলছি আরো একটু আগে যেতে হবে, বিকজ হি ইজ অ্যানাদার সান, সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, and to him at the end of Allah Ta'ala যে covenant যে he will get Islam, will get the prophet আসবে তার এবং তার কথাগুলো, এবং he will make a good nation, সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে ঠেকছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে। তো মানে যখন ইব্রাহিম সাহেব বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, যে আই সাবমিট টু দ্য লর্ড অফ দ্য আলামিন, তার মানে ওই কথার ভিত্তিতেই যে আমাদের ফোরফাদার ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাজ সাবমিটেড টু দ্য উইল অফ আল্লাহ, হি ইজ এ মুসলিম, সেই কথার ভিত্তিতেই মানে বলা হচ্ছে যে ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি, ইব্রাহিম সালাম হ্যাজ instructed with that point of view to his sons, while Yaqub and Yaqub alayhis salam did the same thing. মানে ইয়াকুব হচ্ছে হলো ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসহাক and ইসমাইল। ইসহাকের পুত্র হচ্ছে ইয়াকুব, ইয়াকুব হচ্ছে তার মানে বলতে ইব্রাহিম সালামের নাতি। সো দেখা যাচ্ছে এখানে মানে হঠাৎ করে দেখা যাচ্ছে ইব্রাহিম থেকেই নাতিতে চলে গেছে ইয়াকুব, আল্লাহ তাআলা মানে জাম্প করে চলে গেছেন। ইব্রাহিম সালাম যা বলছেন, ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কথা বলা হয় না, কিন্তু তারপরে স্টেট যে ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ওনার কথা বলা হচ্ছে, কারণ আল্লাহ তাআলা জানতেন যে এই ইয়াকুব আলাইহিস সালাম উইল ফর্ম বানি ইসরায়েল, আর বানি ইসরায়েল থেকে জুইশ স্টেট তৈরি হবে একদিন, কোনো না কোনো একদিন এটা নিয়ে বিরাট গ্যাঞ্জাম হবে একদিন। সেই গ্যাঞ্জামের আগেই আল্লাহ তাআলা has made it clear whatever Ibrahim alayhis salam has ওয়াসিয়া করছেন to his children, same did ইয়াকুব আলাইহিস সালাম। এখানে বানিহি এটা দেখা যাচ্ছে প্লুরালে, বানাইনি মানে এটা প্লুরাল চিলড্রেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু দুই ছেলে ছিলেন, তাহলে বলে এই মানে চিলড্রেন্স মানে প্লুরাল থাকার কারণে অনেক কনফিউজ হতে পারে যে ইয়াকুব মানে হি হ্যাড, যদি আমরা জানি হিস্টোরিক্যাল হি হ্যাজ টু সান, ইন ইসলামিক হিস্ট্রিতে উই নো টু সান, তাহলে এখানে প্লুরাল আসলো কেন? হিজ চিলড্রেন, ডুয়াল, আমাদের আরবিতে ডুয়াল আছে, ডুয়াল ইউজ করা হয় না কেন? পরে আমি কোনো খাটাখাটি করে দেখলাম যে আসলে according to biblical description ইব্রাহিম সালাম had other sons। আমি যেটা দেখাই, যেখানে আমি ছবিটা পাইছি, ইব্রাহিম সালাম had মানে হাজেরা আলাইহিস ওনার কাছ থেকে আছে ইসমাইল, সারা থেকে আসছে ইসহাক, আর তারপর উনি একটা বিয়ে করছিলেন কেতুরা, তার থেকে অনেকগুলো ছেলে হয়। তাতে এখন দেখা যাচ্ছে যে হি হ্যাড প্লুরাল সন্স, দুইটা বেশি সন ছিল আর কি, যেটা এদের কথাগুলো আমাদের এখানে আলোচিত হয় নাই, কিন্তু বাইবেলে আছে। এখানে বেশ 5-6টা সনের কথা দেখানো হয়েছে। ইভেন অ্যাট দিস ওল্ড এজ ইব্রাহিম সালাম ওয়াজ স্টিল বেস্ট উইথ মোর চিলড্রেন টু আনাদার ওয়াইফ, এটা দেখানো হয়েছে। এই জন্য দেখা যাচ্ছে হয়তো বা এই কারণে প্লুরাল সন বলা যেতে পারে, বাট ইটস নট আওয়ার বিজনেস এট দিস টাইম। তো আর ইয়াকুব আলাইহিস সালাম তো একাধিক 12 স্টুডেন্ট, ইয়াকুব আলাইহিস সালাম জানি, ইয়াকুব আলাইহিস সালাম হ্যাড 12 চিলড্রেন, তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একজন, মানে বেনয়ামিন একজন, যেটা আমরা সূরা ইউসুফে দেখছি, প্লাস আরো 10 জন ভাই ছিলেন। তো and he is advising his 12 children, কি বলতেছেন
Inna Allah astafa lakumuddin. Certainly, O my children, certainly Allah has chosen for you the deen. So Allah বলতেছেন যে এই রিমেম্বার ও মাই সান ও মাই সানস, আল্লাহ সাডেনলি আল্লাহ কিন্তু আমাদের জন্য এই দিনটাকে চুজ করে দিয়েছেন। এই দিনটাকে, দিনের নামটা এখানে বলা হয় না হোয়াট দিন ইজ, এই রিলিজনটাকে এই দিনটাকে আমাদের জন্য মানে চুজ করে দিয়েছেন। has chosen for us this true deen, like a true religion but true deen. Fala tamutunna illa wa antum muslimun. Do not die except in being a Muslim. মানে এই যে ফালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই কথাটা উনি বলতেছেন যে খবরদার, খুব সাবধান, তোমরা দিনের প্রতি বলবৎ না হয়ে যেন মৃত্যুবরণ করো না। বি ভেরি ভেরি কেয়ারফুল। তোমার দিনটা কি? এই দিনটা বিহা বলা হচ্ছে যে দিনটা ওয়াজ সাবমিটেড টু দ্য উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেটা বলবেন সেটাই, এবং যেটা লেখা আছে ইন দ্য বুকস সেইভাবে কাজ হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দ্যাট। ফলোইং দ্য উইল অফ আল্লাহ ইজ আওয়ার রিলিজন। এখন বলা হচ্ছে যে এই রিলিজন থাকে ভুলেও যেন তোমরা ডু নট ডাই এক্সেপ্ট ইন দ্য স্টেট অফ ইসলাম। এখন আমি অবাক হয়ে গেলাম যে এই সিনটা ইজ ইন বাইবেল। ওখানেও একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার যেখানে দেখানো হচ্ছে জেকবস লাস্ট মানে ইনস্ট্রাকশন টু হিজ সন্স, এরকম চ্যাপ্টার আছে এক্স্যাক্টলি এটা নিয়ে। কিন্তু কন্টেন্ট অফ দ্যাট থিং ইজ ডিফারেন্ট দ্যান আওয়ার্স। আমাদের এখানে দেখানো হচ্ছে যে he is very much worried about the fundamentals of our faith. সেটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম is worried, so is ইয়াকুব আলাইহিস সালাম। দুজনই তার ছেলেদের বলতেছে রিমেম্বার তোমার বাপের ধর্ম কি ছিল, তোমার দাদার ধর্ম কি ছিল, তোমার মানে এগুলো খেয়াল রাখতে হবে, বিকজ দে ওয়ার মনোথিস্ট। তারা কিন্তু, এবং আল্লাহ চোজেন ধর্ম, তারা আল্লাহর সব কথাগুলোকে তারা পুরোপুরি মেনে নিয়েছে এবং তার প্রতি সাবমিট করে। আল্লাহর যত কমান্ড থাকে সেটাকে তারা মেনে নেয়। এটা যুদ্ধ মানে তর্কি করে না বা ভাগাভাগি করে না, এটা মানি না, বাছাবাছি করে না। এনিথিং আল্লাহ সেইজ দে ডু। তুমি এবং ইব্রাহিম সাল্লাম আল্লাহ যখন বললেন ইউ স্যাক্রিফাইস ইউর সান, আই ওয়েন্ট ফর ইট, মানে আমি কোনোদিন কখনো আল্লাহর কথার উপর কোনো হাত দিতে পারি নাই। অলওয়েজ আই ডিড হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ইনস্ট্রাক্টেড মি। সো বলছে এটা হচ্ছে আমাদের পরিচয়, উই ডোন্ট চেঞ্জ, সো বি কেয়ারফুল, ডোন্ট ডু দ্যাট। তো এখানে একটা ছোট একটা জিনিস নোট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই ইব্রাহিম বানানটা ক্লাসে একবার আলোচনা করেছিলাম যে এই ইব্রাহিম স্পেলিংটা এখানে যে দেখানো হচ্ছে ইব্রাহিম, মাঝখানে একটা ছোট ইয়া দেওয়া হয়েছে। এটা হচ্ছে মানে এটা হচ্ছে এইভাবে যে মানে আমাদের ম্যানুস্ক্রিপ্টে এইভাবে ছিল, হা পরে মিম ছিল, কিন্তু যদি হিম টানতে হবে একটা ছোট ইয়া সাইন দেওয়া হয়েছে। এটা হচ্ছে মানে আরবিক কোরআনে লেখা থাকে, মানে মদিনা মুসাফে এরকম। আর যদি ইন্দোবাগ মুসাফ নেয় তাদেরটা এরকম থাকে, ইব্রাহিম হায় নিচে একটা খারাজের দিয়ে দিছে, ইব্রাহিম এইভাবে লেখা হয়েছে। আর মানে এই মদিনা মুসাফে এইভাবে লেখা হয়েছে। কিন্তু এই সূরা বাকারাতে এই সমস্যাটা আছে, এই ধরনের ক্যালিগ্রাফি গুলো দুই ভাবে আছে। কিন্তু when you go to other surahs other than সূরা বাকারা, তখন দেখা যাচ্ছে ইব্রাহিম বানানটা এইভাবে ঠিকভাবে চলে আসছে, ইব্রাহিম। তো এখানে এই ইয়াটা মানে হার্ড কোডেড ছিল, এখানে ইয়াটা ছিল না। তো পিপল হ্যাভ টু ইউজ সাম মানে নোটেশন টু সে এটা কিন্তু ইব্রাহিম না, ইব্রাহিম ওই খারাপ জবর আর একটা ইয়া সাইন দেওয়া আছে। তো এখানে আমার এখানে ওই যেহেতু মানে এটা মদিনা স্ক্রিপ্টে আছে, সো ইট শোজ মি খারাজের না দিয়ে একটা ইয়া দেওয়া আছে মাঝখানে, ছোট একটা ইয়া, কি ইয়া হার্ড কোড করা হয় না। তো এখন বোঝা গেল যে এই ইব্রাহিম সাল্লাম অ্যান্ড ইয়াকুব আলাইহিস সালাম basically they all made that monotheist, মানে আল্লাহ মানে একটা faith, সেই faithের কথা আর্জ করতেছেন। যদিও Jews and Christians will say Ibrahim salam was a Jew or a Christian, নানা কথা বলার চেষ্টা করবে, he was a Jew, he was a Christian। কিন্তু মানে ফানি বিষয় যে জু খ্রিস্টান কিন্তু তৈরি হয়েছে ইব্রাহিম সালাম অনেক 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 পরে। ইয়াকুব সালামকে জু না খ্রিস্টান কোনটাই বলা যাচ্ছে না, বিকজ ইট ওয়াজ ডান, খ্রিস্টানিটি জুডাইজম আসছে তারপরে। সো কখনোই বলা যাচ্ছে না যে জেকব অথবা ইয়াকুব আলাইহিস সালাম ওয়াজ এ খ্রিস্টান অর এ জু, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ এ খ্রিস্টান অর এ জু, বলা যাচ্ছে না। যদিও খ্রিস্টানিটি এটা বা জুডাইজম জোর করে বলার চেষ্টা করে যে হি ওয়াজ এ জু, হি ওয়াজ এ খ্রিস্টান, বলার চেষ্টা করা হয়। কিন্তু বাট দ্যাটস ফানি, আল্লাহ তাআলা বলতেছেন যে হাউ কুড দ্যাট বি, যে তো এনাদের জন্ম তো তাদের এইসব ধর্মগুলো মানে শরিয়া ফর্মের অনেক আগে তাদের জন্ম হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইব্রাহিম সাল্লাম যে এই রিলিজনটা
যে মানে কোর অফ আওয়ার ফেথ, এবং উনি এই জন্য দোয়া করে গেছেন একটা সূরা বাকারাতে 128-এ দেখছি আমরা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, ও আল্লাহ আমাদের মুসলিম বানাও and make my descendant Muslim nation to করো। That is his dua, make me Muslim, make my descendant Muslim. So তার descendant হচ্ছে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালাম descendant হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। He is praying for all to be a good Muslim. Islam, the submitters, they will submit to the will of Allah. এবং দ্বীনের ব্যাখ্যা করতে গিয়ে হোয়াট ইজ দ্বীন, এখানে বলা হচ্ছে যে তো আল্লাহ ডোনট, যেখানে যেটা বলা হলো যে ইন্নাল্লাহ ইয়াসতাফা লাকুমুদ্দিন, তোমার জন্য দ্বীনটাকে আল্লাহ তাআলা চুজ করছে। হোয়াট ইজ দ্বীন? আল্লাহ কোরআন শরীফ বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন যে ইন্নাল্লাযিনা ইনদাল্লাহিল ইসলাম, সাডেনলি দ্য দ্বীন ইন দ্য আইজ অফ আল্লাহ ইজ ইসলাম। আল্লাহর দৃষ্টিতে দ্বীন হচ্ছে একমাত্র ইসলাম। আবার বলা হচ্ছে যে যারা whoever desires other than Islam as religion, যারা দিন ইসলাম ছাড়া অন্য দিনকে নিবে, ইসলাম ছাড়া অন্য দিনকে গ্রহণ করবে, never will it be accepted from him, তার কাছে এটা কখনো অ্যাকসেপ্ট করা হবে না, and he in the hereafter will be losers, এবং সে আখিরাতে মানে ইয়ে হবে। এখন অনেকে মনে করতে, আমি এই লাইনটা মার্ক করছি এই কারণে যে আমার ভাবছিলাম হয়তো বলবে আল্লাহ তাআলা যদি বলে থাকেন যে যারা ইসলামকে ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে তারা অ্যাকসেপ্ট করা হবে না এবং তারা দুনিয়াতে মানে মারা পড়বে, তা কিন্তু বলে নাই, তারা আখিরাতে মারা পড়বে। তার আমি তো ভাবছিলাম যে তাই হয়, তাহলে তো আখিরাতে যদি দুনিয়াতে মারা পড়তো তাহলে যারা অন্য মানে ধর্মে ছিল তারা তো আর টিকতে পারতো না, কারণ দেখা যাচ্ছে তারা তো অন্য ধর্ম গ্রহণ করছে। সো দে উইল বি পানিশড অর দে উইল বি ইরেজড অর দে উইল হ্যাভ দি লুজার রাইট অ্যাওয়ে। কিন্তু এই লুজারটা গ্যারান্টি দেওয়া হয়েছে, দে মে বি লুজার ইন দ্য ডে হিয়ার, কিন্তু দে উইল বি লুজার ইন দ্য হিয়ার আফটার ফর শিওর। এবং আল্লাহ তাআলা বলতেছেন, এবং প্রফেসর কাছে সে এই দিনটা পারফেকশন পাইছে, যেটা আমরা দেখছি আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ বলছে, on this day I perfect the religion and complete my favor upon you and approved for you Islam as religion. এই ইসলাম যে রিলিজন এটা আগে বলা হচ্ছে এবং এটা প্রফেসর কাছে এসে এটা কমপ্লিশন পাইছে। দিস ইজ ফ্রম ইব্রাহিম আলাইহিস সালাম টু প্রফেসর আলাইহিস সালাম, এই ধারাবাহিকতা চলে আসতেছে। এবং যারা মানে মানতে চায় না, কথা ঘোরাচ্ছে, তারা এটা নিয়ে সমস্যা পড়বে। যেমন যে ইয়েটা যে এখানকার যে মানে খ্রিস্টান জায়নিজম যে বলতেছে, ইফ ইউ ব্লেস ইসরায়েল, যদি বলা হয় মানে এটা স্টেট অফ ইসরায়েল কিন্তু বলে নাই, গভর্নমেন্ট অফ ইসরায়েল কথা বলে নাই, কিন্তু এটা চলে গেছে স্টেট অফ ইসরায়েল, দেন ইউ উইল বি ব্লেসড। তাই কি হয়েছে, মানে মানে একটা জায়গায় মানে দেখাচ্ছে যে যুক্তি দিয়ে দেখানো হচ্ছে যে when Israel was formed, say 1948, where was America at that time? 48 আগে America was a mighty nation. He had atom bomb even before that. So America was growing very high. My strength was, empire is growing very high. And when Israel was formed and tried to worship Israel, then they start declining. The American empire start declining, and it is still declining. The British who মানে যে বালফোর যে উনি যেটা প্যালেস্টাইন মানে স্টেটটা কেড়ে নিয়ে ইসরায়েল করা হলো, they should be blessed because তারা তো ওই ইসরায়েলকে ব্লেস করার চেষ্টা করতেছে। But did the British Empire last? No, তার আস্তে খুব কম ছোট হয়ে গেছে। যেখানে ব্রিটিশ এম্পায়ার ছিল, তার যেখানে সূর্য ডুবতো না, সেই এম্পায়ার হয়ে গেছে স্টার্ট স্মল শিঙ্ক করে গেছে স্মল আইল্যান্ডে। It didn't do মানে যেটা যদি বলা হচ্ছে তাই যদি হতো তাহলে এটাই হতো, বাট ইট ডিডন্ট ওয়ে ইটস, মানে যেটা বলা হচ্ছে ইট কন্ট্রাডিক্টস যে হাউ কাম ইট ইজ ব্লেসড, ইট ইজ নট ব্লেসড বিকজ যদি বলা হচ্ছে না এই যে এত সাপোর্ট দেওয়া হচ্ছে, যদি তাই হতো তাহলে গড উইল মেক দিস নেশন আরো প্রসপারাস এবং আরো ইয়ে করে, দেখা যাচ্ছে তা কিন্তু হচ্ছে না। ইট ইজ হেডিং টুয়ার্ডস এ ডাউনওয়ার্ড ট্রেন্ড। যারা মানে ইকোনমিক পলিটিক্যাল সোশ্যাল মুভমেন্ট খেয়াল করতেছে তারা দেখবে যে আমেরিকা ইজ ইন ডিক্লাইন, সব দিকে ডিক্লাইনের দিকে যাচ্ছে। আর এটা কি কেন ডিক্লাইন দিকে যাবে? ইফ দ্য বাইবেল সেজ ইফ ইউ ব্লেস ইসরায়েল ইউ উইল বি ব্লেসড, ওয়্যার ইজ মাই ব্লেসিং? কোথায়? আমি তো মানে দেখতে পাচ্ছি না যে যখন ব্রিটেনের কথা বলা হচ্ছে ব্রিটেন শুড বি ব্লেসড, তারা তো এত হেল্প করছে, এত কিছু করছে, বাট দ্য লন্ডন ইজ টার্নিং ইনটু অ্যান ইসলামিক সিটি। এটা কি করে হলো? মাই গুডনেস, এটা তো মিলছে না, এটা তো মিলার কথা না, বিকজ ইট নাও ইট কন্ট্রাডিক্টস দ্য বাইবেল। যে বলা হচ্ছে এটা যদি হয় এটা কেন হলো না? সো ইটস লট অফ ভুল মানে আন্ডারস্ট্যান্ডিং মার্কেটে বিরাজ করে এবং এটা সবাই বিশ্বাস করে, এবং যে প্রিচার যেগুলো আছে তারা এইভাবে প্রিচ করে পাবলিককে মাথা ঘুরাই দিচ্ছে। কিন্তু এটা কিন্তু খুব ক্লিয়ারলি বলা হচ্ছে যে হু টু ব্লেস, ইফ ইউ ব্লেস ইব্রাহিম আলাইহিস সালাম and his family, you will be blessed. So that's what we do.
Allahumma salli ala Muhammad wa ala ali kama barakta ala Ibrahim wa ala Ibrahim innaka Hamidum Majid. We do it all the time. We are blessing the Ibrahim salam and his family. Will be blessed based on by biblical terms. এবং আল্লাহ বলতেছেন don't die except Muslim. এটা নিয়ে আমরা এটা এই আয়াতটা সব সময় ইউজ করা হয় আমাদের জুমা খুতবাতে ইয়ালাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাল তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিলিভার তোমরা আল্লাহকে ভয় করো এবং ডু নট ডাই এক্সেপ্ট অ্যাজ মুসলিম। এটা কিন্তু প্রত্যেক জুমাতে এটা বলা হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া আছে, ইউসুফ আলাইহিস সালাম যেটা ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, সিনিও কিন্তু একই কথাই বলতেছে, তাওফানি মুসলিমান ওয়াল হিকনি বিস-সালিহিন, কজ মি টু ডাই অ্যাজ মুসলিম এন্ড জয়েন মি উইথ দ্য রাইটাস। আবার আরেকটা দোয়া আছে, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন, ও আল্লাহ আমাদের মানে পেশেন্স দেন এন্ড লেট মি ডাই অ্যাজ এ মুসলিম। সুতরাং এই যে মানে এই যে প্রথম যে কথাটা ছিল, দ্যাট ওয়াজ থট টু ইনস্ট্রাক্টেড বাই ইব্রাহিম আলাইহিস সালাম এন্ড ইয়াকুব আলাইহিস সালাম, যে ডু নট ডাই এক্সেপ্ট ইন স্টেট অফ সাবমিশন। এটা কিন্তু কোরআনের বিভিন্ন জায়গাতে উই সি মানে এটা মানে এই কথাগুলো বারবার বলা হচ্ছে, ফালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। এবং তারপরে যেটা আসছে আল্লাহ বলতেছেন কোয়েশ্চেন মার্ক, আম কুনতুম শুহাদা ইজ হাদরা ইয়াকুব আল মাউত, or were you witnessing when Yaqub alayhis salam died? মানে এই কথা বলা হচ্ছে জুদের, মদিনার জু যারা প্রফেসরকে মেনে নিতে পারে নাই, এবং তারা বলতে যাচ্ছে যে তুমি কি বলছো, ইয়াকুব আলাইহিস সালাম তো এইসব কথা বলে না। তো আলাদা বলতেছেন টেল দেম যে তারা কি মানে রিয়েলি বানি ইসরায়েল বা যারা জু ওখানে মদিনা ছিল, তারা কি ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় তারা ছিল ওখানে? এই যে বললো কথাগুলা ইয়ে করছে, এই কথাগুলো বলছে। এবং যেটা বাইবেলে বলা হয়েছে তোরাতে, সেখানে দেখা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম এই ধরনের কোনো কথাই সব মুছে দেওয়া হয়েছে, যে মানে ডু নট ডাই এজ এ মুসলিম, এটা ইউ আর দ্য মানে দ্য followers of ইয়াকুব and ইসাক and ইসমাইল, and এদের নামগুলো, ইসমাইল তো নামটা নাই, মুছে দিছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে মেইন হানিফ যে ইয়েটা ছিল, সেটা থেকে সেই কথাগুলো গেল কই, সেগুলো নাই। শুধু দেখাচ্ছে হি ইজ ইনস্ট্রাক্টিং হিজ সন্স, ও তুমি তোমার নাম হচ্ছে হলো এই যে এরকম। আমি এটা বিরাট একটা কথাবার্তা আছে, আমি দেখাই একটু বাইবেলে, যে সে ওখানে দেখাচ্ছে যে বাইবেলের ওই প্রত্যেকটা ছেলেকে নাম ধরে বলতেছে তুমি তোমার একটা নাম বলা হয়, এবং যখন এই নামগুলো বলা হচ্ছে ছেলেগুলো, এটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম ছেলে, যে তুমি রুবিন তুমি তুমি এই হবা, তুমি শামরন তুমি এই হবা, তুমি এই হবে এই হবা, তুমি প্রত্যেকের নামে একটা করে মানে ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। এটা লেখা আছে তাদের বইতে, যে তোমার ফেট কাল, তুমি ভালো তুমি খারাপ, তুমি মানে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, এবং তাদেরকে প্রফেসি করে যাচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, যে তোমার ভবিষ্যৎ কি, তোমার বংশধর এই হবে, তোমার বংশধর ওই হবে, তোমার বংশধর কষ্টে থাকবে, তোমার বংশধর ভালো হবে, তোমার বংশধর দিনের হাত ধরে থাকবে, নানা কথা। আল্লাহ বলতেছেন তুমি যে কথাগুলো বললা, were you present the time of Jacob's death, যে তুমি কথাগুলো বললা। বাট বলতেছেন যে আসলে উনি কি বলছেন, he asked his children is qala li banihi ma ta'buduna ma min ba'di। আসলে মানে ওইসব লেকচার না দিয়ে আল্লাহ বলতেছেন যে রিয়েলি হোয়াট হি সেড টু হিজ সন্স, যে তুমি কি আমার পরে কার ওয়ার্শিপ করবা, কার তুমি ইবাদত করবা, সেটা বলো। মনে আছে? দিস আস্কিং দিস কোয়েশ্চেন, নট তুমি আর মানে এখানে কোন কোরআন বলতেছে এই ধরনের কথাবার্তাগুলো আল্লাহ বলতেছেন ওয়াজ নট ডিসকাসড বাই দেম বাই ইয়াকুব আলাইহিস সালাম, যে উনি জিজ্ঞেস করতেছেন তার ছেলেদের আমি চলে যাওয়ার পরে তুমি কার উপাসনা করবা। কলু they said, তারা উত্তর দিল নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। তো বলতেছে আমরা অবশ্যই মানে ইবাদত করব তোমার ইলাকে, তোমার আল্লাহকে, এন্ড ইলা অফ আর আবাইকা, এখন আমার পিতামহদের গ্র্যান্ডফাদারদের মানে মানে ইলাকে আমরা ইবাদত করব। তার মানে আমি ইয়াকুব আলাইহিস সালাম তোমাকে করব, তোমার গডকে করব, তোমার বাবার গডকে করব, তোমার বাবার বাবার গডকে করব, মানে উইল ফলো ইয়াকুব and ইসহাক and ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেকে যে গডকে উপাসনা করছে সেই আল্লাহর আমরাও উপাসনা করব, অন্য কাউকে না। এন্ড বলা হচ্ছে কি, সেদের নামও দেওয়া হচ্ছে আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইলাহান ওয়াহিদান। এবং বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তাদের মানে ওয়ান গডকে তারা আল্লাহর উপাসনা করবে, ইলাহান ওয়াহিদান।
এবং স্ট্রেঞ্জ যে এখানে এই ইয়াকুব আলাইহিস ছেলেরা ইজ ফার্স্ট মেনশনিং দাদার নাম ইব্রাহিম, তারপর চাচার নাম ইসমাইল, তারপর বাপের নাম ইসহাক। লুক এট ইস প্রায়োরিটি, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক। কি স্ট্রেঞ্জ আসলে, ওরা তো ইসমাইল বাদ দিতে চাচ্ছে, অথচ দে সেড যে উই ফলো উই উইল ওয়ার্শিপ দ্য গড অফ মাই ফাদার অ্যাট মাই ফোরফাদার, বলতে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, মানে ইসমাইল পর ইসমাইল চাচা চলে আসছে। দ্যাট মিনস দে ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য টু। আমার চাচা বাবা, দে আর অল দ্য সেম, দে ওয়ার সেম ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা উই আর মুসলিমস, উই আর সাবমিটেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো মানে রিয়েল কথা ছিল যে মানে দে ডিড নট নেভার মানে ডিসওন ইসমাইল আলাইহিস সালাম, ডিসওন করেন নাই। দে এবং ইট কেম বিফোর ইসহাক, এটা হায়ার প্রায়োরিটি ছিল। দিস ইজ দ্য ট্রুথ। আল্লাহ বলতেছেন যে এই কথাগুলো তোমরা, আল্লাহ বলতেছেন এই কথাগুলো তোমরা শুনেও তো শোনার চেষ্টা করো না, কথা ঘুরাই দিছো। বলছেন ওয়ার ইউ উইটনেস ডিউরিং দ্য ডেথ অফ ইয়াকুব আলাইহিস সালাম, ওয়ার ইউ দেয়ার? তুমি শুনছো নাকি যে এত কথা বানায় বানায় বললা, ইসমাইল সালামের নাম বাদ দিয়ে দিলা, তুমি কি ছিল তো সেখানে? But look at, this is what the Bani Israel had said, the son of Israel called Bani Israel, তারা কিন্তু বলতেছে যে we will worship the father, the God of Ibrahim, Ismail, Ishaq, এবং it was one God। অথচ দেখা যাচ্ছে যে এই ওয়ান গডটা জুরাও মানে এলোমেলো করে ফেলছে, খ্রিস্টানদের করেই ফেলছে, এবং they are not submitters, তারা কথা ঘোরাচ্ছে, আল্লাহর কথা যেটা বলছে সেটা ঘোরাচ্ছে। এবং এবং এই যে মানে এই যে মানে এই যে এই কথাগুলো আসলো, মানে এখানে যে একটা কোয়েশ্চেন যেটা দিচ্ছে, যে আমি যেটা লেখার চেষ্টা করছি, যে যে এটা তো মানে নবীর ছেলে এরা, ইয়াকুব সালামের ছেলে, এদেরকে এই বেসিক প্রশ্ন করার দরকার ছিল কি? এটা তো আর মানে হাবি জাবির লোকের ছিল, মানে এটা তো লোকমান সালাম ছেলে না, তারা তো লোকমান সালাম ওয়াজ নট আ প্রফেট, তার ছেলেরও প্রফেট না। স্টিল ইফ হি সে, ও লোকমান সালাম যদি বলে ও মাই সন ডু নট ডু শিরক, মেক সেন্স। কিন্তু এই যে যারা ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তার চাচা বাবা, কিন্তু তার ছেলে মেয়েগুলো এটা সব প্রফেট। প্রফেট ইজ অলসো সেইং, ও ছেলেরা প্রফেটের ছেলে প্রফেট, তার ছেলে প্রফেট। তিনিও কিন্তু একটা কথা মনে করে দিচ্ছেন যে যে এক আল্লাহকে ওয়ার্শিপ করার কথা, এবং যে বেসিক যে আমাদের ফেথ, যে ইব্রাহিমিক যে আমাদের ফাউন্ডেশন আছে, যে উনি যেটা মানে মনোথিস্ট হানিফা ছিলেন, সেটা থেকে কিন্তু বিচ্যুত করা যাচ্ছে না। উই হ্যাভ টু ফলো, মানে এই আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাচ্ছে না। এই কথাটা আসছে কেন, মানে ওয়াই টু দিস সানস অফ দ্য প্রফেট? তখন প্রশ্ন আসতে পারে এই কারণে যে আল্লাহ তাআলা নিউ, যেটা মানে প্রিটোল করা হচ্ছে, যে এই ছেলেপেলেগুলা, দ্য সানস অফ বানি ইসরাইল will one day betray the belief, betray the faith, true faith, যেটা আমাদের আকীদা যেটা ছিল, সে আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবে। এন্ড এদের ভিতরে ট্রিনিটি আসবে, এদের ভিতরে হয়তো একটা সান অফ গড তৈরি হবে, এদের ভিতরে সাম আদার থিংস, তাদের হাওয়া, তাদের ওয়েশফুল থিঙ্কিং উইল ডমিনেট ওভার দিস থিঙ্কিং, ইনস্ট্রাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলতেছে এটা করো, সে ওটা ঘুরাই দিচ্ছে। আল্লাহ বলে এটা করো, এটা ঢেকে দিচ্ছে। আল্লাহ বলছে এটা করো, চেঞ্জ করতেছে। দ্যাট মিনস দে আর প্লেইং গেমস উইথ দ্য বুক, দে আর প্লেইং গেমস, যেটা এখন হচ্ছে, যখন লেখা নাই, it was not written that those who bless Israel, লেখা আছে those who bless Ibrahim alayhis salam will be blessed. So but এই কথাগুলো ঘুরাই ফেলছে, কথাগুলো এমন ভাবে ঘুরাই ফেলছে সবার মতো এটা চলে আসছে। দ্যাট মিনস এই যে আমি একটা চেঞ্জ করে দিলাম, দ্যাট ইজ এক ধরনের মানে 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 এক ধরনের কুফরি, that you are মানে ডিনাইং সামথিং অফ পার্মানেন্ট ট্রুথ, একটা ট্রুথটাকে ডিনাই করতেছি, ট্রুথটাকে আমি মানে 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 করাপ্ট করে ফেলতেছি। দ্যাটস অলসো পার্ট অফ এই ওতে, এই ওয়াসিয়ার ভিতরে চলে আসতেছে। এই ও মাই সান, আমার পরে কার তোমরা ওয়ার্শিপ করবা? বলে হ্যাঁ, তোমার গডকে করব, তোমার বাপ দাদার গডকে করব, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক গডকে করব, তার এক ছিলেন। উই উইল বি সাবমিটিং। বাট আর ইউ সাবমিটিং? আর ইউ সাবমিটিং টু দ্য উইল অফ গড? না কথা ঘুরাচ্ছ, এখন ভালো লাগে না, এই কথাটা ছিল, দেন ইউ নট লাইকিং এনিমোর। সো এই কথাগুলো মানে জিজ্ঞেস করা হচ্ছে যে বিকজ দে আর চেঞ্জিং ইট, বাট ইট ওয়াজ অল ইনক্লুসিভ। এবং যেটা দেখা গেছে বাইবেলে, যেটা দেখা গেছে যে ওখানে মানে যারা ইসমাইল সালামকে তো আনতেই চায় না, আনলে মানে খারাপ গালি দেয়, এ ওয়াইল্ড ডঙ্কি অফ এ ম্যান ইসমাইল, অথবা বলা হচ্ছে যে সান অফ স্লেভারি, অথচ ইসা সালাম বাচ্চা ছেলে হচ্ছে হলো সান অফ প্রমিস,
son of slavery, এটা তো মানে গ্যালাটিয়ান্স 4:22, এখানে পল নানাভাবে সে মানে ডিমিন করার চেষ্টা করা হয়েছে ইসমাইল সালামের রাউটটাকে, হি ইজ এ son of a slave. অথচ ইসাক is a son of a real prophet, so he is the real son of promises son, এই থ্রুতেই হবে, ইসাক আনা যাবে না। বাট দ্যাট ওয়াজ নট, এটা তো মানে এটা তো মানে মানে রিয়েল ট্রুথটাকে মানে ইয়ে করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। সো আল্লাহ তাআলা বলতেছেন যে দিস আর অল রং, এবং আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলতেছেন যে ইব্রাহিম সাল্লাল্লাহু যারা ফলো করে তারা মুসলিমস, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাদেরকে বলা হয় মুসলিম বিকজ তারা আল্লাহর কথাকে মানে সব আল্লাহ যে কোনো ইনস্ট্রাকশনকে তারা বিনা বাক্যভাবে মেনে নেয়। দে সাবমিট, কথা ঘোরাতে পারে না, তারা ঘোরাতে পারবে না। আমরাও কিন্তু কখনোই আমাদের কোরআনিক ইনজাংশনকে চেঞ্জ করতে পারবো না। আল্লাহ যদি বলে থাকে উই আর মুসলিমস, উই আর সাবমিটিং টু দ্য উইল অফ গড, সো আমাদের আল্লাহর উইল থেকে আল্লাহর কোনো ইচ্ছে ইয়ে থাকে থেকে আমরা চেঞ্জ করার কোনো শক্তি ক্ষমতা আমাদের নাই, এটা কিন্তু একদম ক্লিয়ারলি বলা হচ্ছে। এবং আল্লাহ তাআলা আবার বলতেছেন ইয়েতে সূরা আল ইমরানে বলা হচ্ছে 6-7 যে আব্রাহাম ওয়াজ নট neither Jew or Christian, he was, অনেকে যারা বলার চেষ্টা করে he was a Jew, he was a Christian, but he was neither of them, he was a Muslim. এবং জেনেসিসে 26:5 দেখাচ্ছে because Abraham obeyed me and did everything I required of him, keeping my commands, my decrees and my instructions. So really এটা মানে হচ্ছে আব্রাহাম was a Muslim। তাদের বলতে জেনেসিস 26:5 চ্যাপ্টার 26 দেখানো হচ্ছে যে তারাই বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাজ ওবেড আল্লাহ, আল্লাহ যা সবকিছু সে করছেন, সবকিছু কমান্ড সে মানছেন, সব ডিক্রি গুলো মানছেন, সব ইনস্ট্রাকশন গুলো মানছেন। দ্যাট ইজ কল্ড সাবমিশন, সাবমিটিং, দ্যাট ইজ এ মুসলিম। সো মানে আমরা যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন বিকজ উই আর মুসলিম, আল্লাহ বলছেন উই ওয়ান্ট টু ডাই এজ এ মুসলিম এন্ড হি ইজ এ মুসলিম, এটা কিন্তু মানে খেয়াল রাখতে হবে। কিন্তু এটা আমরা ঘুরে গেল, কথা ঘুরে লাভ নাই। তারপর আল্লাহ বলতেছেন তিলকা উম্মাতুন কদ খালাত, that nation that passed away, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, they will receive whatever they earned, they will receive whatever they earned, they will receive। মানে অনেক সময় দেখাচ্ছে যে আমরা তারপর বলছে ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, and they will not be asked of what they used to do। মানে এটা হচ্ছে কি যে এখানে এই মানে আনা হচ্ছে যে লিনিয়েজের কথা বলা হচ্ছে যে আমরা তো বনি ইসরাইল, আমার বাবা ইয়াকুব, তার বাবা ইসহাক, তার বাবা ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আমাদের তো ওনারা সব ভালো কাজ করে ফেলছেন। আল্লাহ বলতেছেন যে জাতি কত হবার হয়ে গেছে, প্রত্যেক জাতিকে, প্রত্যেক উম্মাকে তাদের হিসাব দিতে হবে, তাদের কাজের কর্মফল দিতে হবে, এবং এই কর্মফলটা তার মানে লিনিয়েজ দিয়ে কেউ অ্যাকোয়ার করতে পারবে না যে আমার দাদা তো এরকম ছিলেন, সুতরাং আমার ওনার সব নেকিগুলো আমিও পাবো, বা উনি যদি বেহেশতে যান আমিও বেহেশতে অটোমেটিক যাবো। আল্লাহ বলতেছেন ওদের কাজ, তার কাজ আলাদা, তার কোনো খারাপ জিনিস আমার কাছে আসবে না, তাদের কোনো ভালো জিনিস আমার কাছে আসবে না, যার যার হিসাব তাকে দিতে হবে যত পূর্বে চলে গেছে। সুতরাং যারা চিন্তা করতেছে যে আমার 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 লিনিয়েজটা অমুক, আমার এরকম ভাবে আসছি, we are blessed because of our really, no, we are not blessed because আমার কি বলে লিনিয়েজটা এরকম, we are not blessed because of our lineage, এটা আসলে করা যাচ্ছে না। এবং সত্যি কথা বলতে কি আমাদের ইসলামী ইতিহাস একই জিনিস দেখা গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পর্যন্ত was guaranteed একটা সিচুয়েশন তৈরি হয়েছে, these are all divinely মানে happening during the Sahabi time and the Prophet ﷺ time. After that generation, it becomes just normal people because they cannot show that Ami Sahabi, so I am blessed automatically. No, they are not guaranteed. So they will have their own problems থাকতে পারে, যার জন্য দেখাচ্ছে যে মানে 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 ফ্যামিলি ওয়াইজ যে প্রফেসর ছেলের গ্র্যান্ডসনের যে আজকে মহরমে যেটা ঘটনা ঘটে গেছে, how come a grandson of the prophet can be killed? It happened. How come this happened? How come that happened? How come that the third Khalifa, fourth Khalifa did this? How come they fight? How come do অনেক কিছু আসতে পারে। It looks so, but again it's মানে nothing। আল্লাহ হয়তো এই জন্যই করছেন যে হেরিডিটি দিয়ে কোনো কিছু পারা যাচ্ছে না,
You cannot do anything by lineage, যে আমি মক্কার বাসী সুতরাং আমি অটোমেটিক আমি ফেরেশতা, আমি মদিনাবাসী আমি অটোমেটিক ফেরেশতা, আমি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে অটোমেটিক ফেরেশতা। ওইটা ওই এক জেনারেশন পরেই, আফটার দ্যাট ইট হ্যাজ নো নাথিং, ইটস অল কাট, all are like সব পাবলিক। নাও ইউ আর্ন ইউর own thing. If you make a mistake, you made a mistake. এটা তোমাকে সাফার করতে হবে, because your father was prophet sallallahu alaihi wasallam, your grandfather was prophet. It doesn't mean you are exempted. তোমার কোনো ইয়ে হবে না, তোমরা কোনো ভুল করবে না, তোমাদের ভিতরে কোনো ইচ্ছা থাকবে। দ্যাট রিয়েলি হ্যাপেন। এই জিনিসটা কিন্তু এখানে ঘটে গেছে আমাদের ইসলামিক ইতিহাসে। তাই যে দেখা থার্ড জেনারেশনে দে আর ফাইটিং এট 60 হিজরি 70 হিজরি যে ঘটনাগুলো ঘটে গেছে, ইটস a second third generation যেখানে দে আর ফাইটিং, and looks like how come they fight? They cannot fight. They should not be fighting. They are the generation of the first generation, মানে তাবিন লেভেলে চলে আসছে। How could they fight? They can. আমরা ইসলামও পারে নাই যে তার মানে বংশানুক্রমে সে মানে বেঁচে যাবে, পারে নাই। and it will not happen to any other religion, যে আমার বাপ দাদা এই ছিল ওই ছিল। ইসলামে কিন্তু ঘটে নাই। বংশানুক্রমে দেখা যাবে যে গ্রেট সাহাবী তার ছেলে is doing something wrong. Tara is greedy of power, the greedy of this. Also, Yazid, that he, Muawiyah put his son Yazid into become a power. That is not real case. He should not be general. We don't set kingdom lineage. Power deina, but that happened. Muawiyah has given his son Yazid to get power, and that was not practice. But they can do that because it is সাথে they can do some human mistakes, human ইয়েগুলো তারা করতে পারে, and they pay for their own judgment for what they do. It doesn't mean that তারা ওই বংশ থেকে আসছে তারা আর ফুলের মধ্যে পবিত্র, এটা আর করা যাচ্ছে না। It's all a fair game after that. তো আল্লাহ বলতেছেন এটা, এবং এই জন্য এই আয়াতটা দুইবার রিপিট করছে সূরা বাকারা 134 এ এবং 141 এক্স্যাক্টলি আবার বলা হচ্ছে এইটাই, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। দুইবার দুই কেসে দুই কারণে রিপিট করছে এই আত্মা, যে এটা যার যার তার এখানে কারো হেল্প নাই। তো আল্লাহ তাআলা তবে বলতেছেন ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। They said, তারা খ্রিস্টান না জুস বলতেছে টু দ্য প্রফেট এন্ড দ্য মুসলিমস, মানে তোমরা জুস অথবা খ্রিস্টান হয়ে যাও and you will be guided. তারা কিছুতেই মানতে পারতেছে না যে মানে যে if they become a Muslim and they will be get salvation, but তারা বলতেছে no, খ্রিস্টান অথবা জু হও তাহলে তোমাদের চিন্তা করার নাই, তাহতাদু, you will be guided. আল্লাহ তাআলা বলতেছেন say to them বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। Instead we don't follow Christians or the Jews, we follow exactly the millah of Ibrahim, who was a Hanif. আমরা মানে ইব্রাহিমের faith কে ফলো করি, and ওয়ামা কানা মিনাল মুশরিকিন, he was not a mushrik. আমরা ইব্রাহিম সাল্লামকে ফলো করি and he was not a mushrik, and he was a Hanif, এক আল্লাহ বিশ্বাস করতেন, তার শরিয়া তার মিল্লাহ কে আমরা ফলো করি। So they were saying, চেষ্টা করতেছে তারা, এই তোমরা খ্রিস্টান বা জু হও and then you will be good. আমরা নো, আমরা খ্রিস্টান হতে চাই না, জু হতে চাই। তার যে খ্রিস্টান জুডাইজম আগে যে রিলিজিয়ন যেটা ছিল, আনকরাপ্টেড যে ভিউ ছিল, লুক এট ইউর বুকস, ইটস ইব্রাহিম আলাইহিস সালাম, উই ফলো দ্যাট। এবং হি ওয়াজ নট মুশরিকিন বলা হচ্ছে এই কারণে যে জুজ এন্ড খ্রিস্টান হয়তো প্রফেসর দেখে বলতেছে, ও মাই গড, তোমরা তো আসছো ওই ইয়ে থেকে, মক্কা থেকে আসছো না, তোমরা তোমাদের বাপ দাদা সব মূর্তি পূজারী ছিল না, এখান থেকে কি করে প্রফেট আসতে পারে? নো, ইউ আর মুশরিক ফ্যামিলি। তোমরা বরং আমাদের মানে পলিশড মানে জুডাও খ্রিস্টান লাইনে চলে আসো। দিস ইজ ভেরি পলিশড, অ্যাডভান্সড মানে লেখাপড়া আমাদের আছে, বিরাট বিরাট কিতাব আছে আমাদের, তুমি এখান থেকে আসো ভালো হবে। আর তুমি কোথেকে আসতেছো? ওই যে মক্কা থেকে, ওই যে আইডল ওয়ার্শিপিত লোকদের কাছ থেকে হাস্যকর কথাবার্তা। and you think Ibrahim Salam was one of those, right? তুমি ইব্রাহিম সালাম ফলোয়ার মনে করো, ইব্রাহিম সালাম was a মুশরিক, রাইট? এরকম একটা মানে, অথবা মানে যারা কুরাইশি তারাও আবার প্রফেসরকে অস্বীকার করতেছে, তুমি আবার নতুন ধর্ম আনলা কেন? আমরা ফলো করি যেটা ফলোড বাই আমার বংশধর, তারাই ইব্রাহিম সালামের চিন্তন, ইসমাইল সালাম চিনতেন, কিন্তু তারা এখন কথা সব ঘুরে গেছে তাদের ভিতরে। তারা বলতেছে ইব্রাহিম সালাম was a মুশরিক, ইসমাইল সালাম was a মুশরিক, মানে ইব্রাহিম সালামের বাপ was a মুশরিক, তার ছেলে was a মুশরিক, তার ছেলে was a মুশরিক, and that ওই মোতাবেক আমরা এইভাবে আমরা আইডলট্রি করে আসতেছি। সো উই আর রিয়েলি মানে ফলোইং ইব্রাহিম আলাইহিস সালাম। এবং জুজ এন্ড খ্রিস্টান বলতেছে উই আর ফলোইং ইব্রাহিম সালাম, তোমরা মুশরিক। ওরা বলতেছে মানে হি ওয়াজ এ মুশরিক। আল্লাহ তাআলা বলতেছেন হি ওয়াজ নট এ মুশরিক। ও মানে ও কুরাইশ,
He was not a mushrik. And all Yahudi and Christians, he is not a mushrik. তোমরা সব কথা তোমরা কিছুই জানো না তোমরা। You don't know what he said. তোমার কথাগুলো তো ঘুরে ফেলছো, চেঞ্জ করে ফেলছো, নিজের মনের মতো করে বলতেছো, and that is not right. এটা আল্লাহ তাআলা খণ্ডন করেন তাদের ইয়ের ভিতরে যে মুশরিক করো, তোমরা তো মুশরিক ছিলা, তোমরা তো মুশরিক করছো। লেখা আছে জুইশরা Israel, the son of God বলছে, খ্রিস্টানরা ট্রিনিটি করতেছে। You are really মানে doing your মুশরিকগিরি তোমরাই করতেছো। They never did that. And you claim Muhammad followed the religions, but he lived before Torah and gospel. হাস্যকর কথাবার্তা। তারপর আল্লাহ বলতেছেন কৌলু আমান্না বিল্লাহ, তোমরা সবাই বলো আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওমা উনজিলা ইলাইনা, এবং যেটা আমাদের প্রতি নাজিল হয়েছে সেটা বিশ্বাস করি, ওমা উনজিলা ইলা ইব্রাহিমা, এবং যেটা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি নাজিল হয়েছে সেটা বিশ্বাস করি, ওয়া ইসমাঈলা, ইসমাঈল সাল্লাল্লাহু যেটা নাজিল হয়েছে, ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি, এবং ইয়াকুব, ইসমাইল এবং আসবাত মানে জেনারেশন অফ ইয়াকুব, ইয়াকুব 12 ছেলের যে ফ্যামিলি, তাদের উপর যেটা নাজিল সেটা বিশ্বাস করি। মানে আমাদের বলা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছে যে আমরা কিন্তু ওই কোনো ওরকম স্পেসিফিক প্রফিট নিয়ে আমরা হাত দিচ্ছি না। ফর আস, ফর দ্য মুসলিমস, আল্লাহকে বিশ্বাস করি, এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম দুটাই আসতেছে, কিন্তু ইসমাইল ইসহাক দুটাই আসতেছে, ইয়াকুব চাচা নাতি আসলো, ওয়াল আসবাত তার ছেলে বেগুলো আসলো, সবার প্রতি যত কিছু নাজিল হয়েছে, we all believe in that. We believe in this মানে এই ট্র্যাডিশন অফ হায়ারার্কি অফ প্রফেটস, একটা পর একটা আসবে, মানে আসবে এটা আমার কোরআনে শেখানো হয়েছে যে they came prophet from generation after generation, হিউম্যান বিং কে গাইড করার জন্য সময়ের সাথে সাথে বিভিন্ন সময় এর প্রফেট আসছে, সবার কাছে আল্লাহ তাআলা রেভেলেশন দিচ্ছেন, সবগুলোকে আমরা বিশ্বাস করি, সব প্রফেটকে আমরা বিশ্বাস করি, এমনকি ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলেকে বিশ্বাস করি। মানে এটার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন আর যে 10 ভাই ছিল যাকে মারার চেষ্টা করছে, তারাও এখানে মনে হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। They also looks like মানে এলিভেটেড ইন দিস ভার্স, যে তাদের কাছেও রেভেলেশন আসছে, they were kind of prophetic হয়ে গেছিল during down the line. And ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা, এবং whatever was given to, মানে এটা রেভেলেশন হয়েছে, আর what is given to মুসা ঈসা, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যা দেওয়া হয়েছে, ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম, এবং নবীদের প্রতি যা দেওয়া হয়েছে সেটা সব বিশ্বাস করি। এখানে কিন্তু এই মুসা ঈসাকে আলাদা করে দেখানো হয়েছে, বিকজ দে গট ডিভাইন বুক, তাদের দেখানো হচ্ছে দে গেভ এ বুক, দে ওয়াজ গিভেন এ বুক। আমরা বলতাম যে মুসা ঈসা ওয়াজ বুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক, দাউদ আলাইহিস সালাম বুক, এদেরকে বলা হতো, আমরা বলা হতো আমাদের কনভেনশনাল ইয়েতে ছিল, বলা হতো এদেরকে রাসূল বলা হতো, কিন্তু এখানে উল্টা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে এই নবীগুলোর প্রতি যা বিশ্বাস করি, এবং যে যাদেরকে বই দেওয়া হয়েছে, মুসা আর ঈসা এন্ড আদার নাবিয়ুনা, আদার নবীদের যেটা বই দেওয়া হয়েছে, নট আদার রাসূলা বলা হয় নাই, ওমা উতিয়া রাসূলা মির রাব্বিহিম তা কিন্তু বলা হয়, আদার নবী তাদেরকে বই দেওয়া হয়েছে, তাদেরকে আমি সেটাও বিশ্বাস করি। তার মানে there were other prophets who got books, যেটা এখানে আসে, দাউদ আলাইহিস সালাম আসে নাই, একটা আছে, কিন্তু আরো হয়তো আছে যেখানে প্লুরাল বলা হয়েছে। সো মানে there are other prophets যেগুলো নাম কোরআন শরীফে উল্লেখ করা হয় নাই, but they also received the book, এখানে এটা চলে আসছে, লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের ভিতরে কোনো তারতম্য করি না, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সবাই মুসলিম। এখন এই যে লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম মানে হচ্ছে আমরা তাদেরকে ডিস্টিংশন করি না, মানে হচ্ছে হলো আমরা কোনো স্পেসিফিক নবীর দল করি না, যে তোমরা করতেছো, তোমরা হয়তো বলতেছো আমরা ইয়াকুব, আর ইয়াকুব ছেলে মেয়ে, ইয়াকুবের ছেলে হতে হতে জুডা থেকে ইয়াহুদ আসছে, মানে ইয়াকুব আলাইহিস সালাম একটা ছেলের নাম ছিল জুডা থেকে তার ছেলের থেকে ওখান থেকে মানে 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 জুডাইজম আসছে। তো জুডাইজম করতে গিয়ে তারা জুডা থেকে ইয়াকুব থেকে ইসমাইল বাদে ইব্রাহিম আলাইহিস সালাম, যদিও এই জায়গাটা গোলমাল পেয়ে গেছে, ক্রিশ্চিয়ানিটি সে আর একটা মানে একটা লাইন পাচ্ছে। কিন্তু আমরা বলতেছি উই মুসলিমস, আমরা কিন্তু কোনো নবীর দল করি না। Every prophet is our prophet. We believe in all of them. Whatever revealed to them, we believe. Whatever is given to Isa, Musa, and other যত নবী আছে, we believe, আমাদের কোনো নুফারিকা করি না, তারতম্য করি না, and we believe in all of them. So আমাদের কাছে এখানে কোনো ওই ধরনের কোনো ইয়ে নাই, মানে প্রেফারেন্স নাই যে আমরা কাকে একে পছন্দ করি ওকে করি না। But Prophet sallallahu alaihi wasallam is the last Nabi, and he has the final revelation that came from Ibrahim alayhi salam to Prophet sallallahu alaihi wasallam, the revelation of final frontটা
কমপ্লিশন অফ হিজ দিন আল্লাহ তাআলা যেটা করেছেন সেখানে তার কাছে গিয়ে থেমে গেছে এবং তার বইয়ের ভিতরে দেখা যাচ্ছে যে দেয়ার আর অনেক সিমিলারিটিস বিটুইন দ্য বুক অফ টোরা এন্ড বাইবেল বিকজ এটার কন্টিনিউশন চলতেছে এখানে। সো এখানে তো আমরা তো নতুন কোনো কথা আনি নাই, পুরোনো কথাগুলো কন্টিনিউশন, যেখানে যেখানে ভুল হয়েছে সেখানে আল্লাহ তাআলা কারেক্ট করে দিয়েছে, এইটাই। তো এক্স্যাক্টলি এরকম একটা আয়াত আছে সূরা মানে সূরা আলী ইমরান 84 আর এই বাকারা 130 এক্স্যাক্টলি সেম আয়াত। কুল আমান্না বিল, কুল ও জায়গায় কুল বলা হয়েছে, এখানে দুটো পার্থক্য যাবে, মানে এটা প্লুরাল ইউ অল সে, আর কুল ইউ সে আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, ইলাইনা জায়গায় আলাইনা, ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। যে ডিফারেন্সটা হচ্ছে আলাইনা কুল, কুলু ইলাইনা, এই আর আয়াতটা এক্স্যাক্টলি সেম। মানে একটা জায়গায় এখানে সমগ্র মুসলিমদের বলা হচ্ছে তোমরা এটা বলবা, আর এখানে সূরা আলী ইমরানে প্রফেসর বলা হচ্ছে তুমি বলবা। when you say to the Muslims, সবাইকে বলতে যে এই your affirmation and believer their affirmation, মানে এই মানে এটা বলা হচ্ছে বিলিভার বলছে ইলাইনা মানে হচ্ছে যেটা আমাদের দিকে নাজিল হয়েছে বা আমাদের এখানে লেখার চেষ্টা করছি, we accept what came to us, we accept what came to us। আর এখানে হচ্ছে মানে process of access what came to, মানে what was imposed upon us, আমাদের উপর যেটা মানে ইম্পোজ করা হয়েছে, এটা ম্যান্ডেট করা হয়েছে, সেটাকে আমরা সাবমিট করলাম। একটু স্ট্রঙ্গার শব্দ এখানে, আলাইনের শব্দটা অনেক শক্ত, একটু ফার্মার ফর্ম, কিন্তু মানেটা একই। যে মানে এই যে কথাটা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আলবাস এবং আল্লাহ আসবাতি ওয়া উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এটা হচ্ছে আমাদের একটা মানে আমাদের এটা প্রিন্সিপাল, আমরা সবকিছু বিশ্বাস করি এবং সব নবীদের একইভাবে বিশ্বাস করি। কিন্তু যেটা হতে পারে যে মানে মানে তাহলে কি কোন নবীর উপরে ছোট বড় নাই? ছোট বড় আছে, কিন্তু ছোট বড়টা ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইজ ডিসাইডিং হু ইজ বিগার। আমরা বলি না, আমরা লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, কিন্তু যদি মানে র্যাঙ্কিং করা হয়, র্যাঙ্কিং ইজ ডান ইন দ্য ওয়ার্ড অফ আল্লাহ। লুক এট দ্যাট, মানে ইন্টারেস্টিং জিনিস। আল্লাহ বলতেছেন ওয়াফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, মানে আমরা উই কজ, মানে দা মানে উই কজ, আল্লাহ কজ ওয়ান টু এক্সিড দ্য আদার। আল্লাহ কজড, এখানে কিন্তু আমরা বলতেছি না উই ফাইন্ড ওয়ান নবী বেটার দ্যান দ্য আদার, উই ডোন্ট সে দ্যাট। আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা হ্যাজ মেড সাম রাসূল এন্ড দ্য মুসলিমের ভিতরে কাউকে একজনের চেয়ে একটা বড় করা হয়েছে, উই মেড দেম ওয়ান। এটা কি উই ফাদ্দালনা, উই মানে আল্লাহ ইজ ডুইং ইট। Allah is saying he is bigger than you, greater than you, he's greater than you, he's greater than you, in his best prophet. Allah Ta'ala is good, his rank high. It is Allah's judgment, but it's not my judgment. আমরা উম্মাহ হিসেবে কখনোই বলতেছি না we chose him over the other, no. এখানে বলা হচ্ছে ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আবার একটা দেখা যায় এখানে এই যেখানে ইসমাইল, ইলিশা, জন, জোনা and Lot, we all of them we preferred over the worlds, we preferred ফাদ্দালনা আলাল আলামিন ওয়া কুল্লান, মানে বলা হচ্ছে ইসমাইল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূত, এরা ওয়া কুল্লান সবাই, ফাদ্দালনা we made them আলাল আলামিন, best over the all, we ফাদ্দালনা we preferred them all of who is preferred them আজ আল্লাহ তাআলা। মানে এই ধরনের যে মানে র্যাঙ্কিং গুলা, এই র্যাঙ্কিং গুলো কিন্তু it is coming in আল্লাহ ফার্স্ট পুরাণে, মানে আল্লাহর পুরাণে আসতেছে যে he decided to make one rank আলাদা, he decided to make them best over all the worlds, it is his judgment। আমরা কি জাজমেন্টে যাই নাই, আমরা বলবো লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তাদের ভিতরে কোনো ইয়ে নাই, it is Allah who is do that, কিন্তু এই জাজমেন্টে আমরা আসি নাই, we didn't decide, it is Allah's decision and we follow। এখানে লেখা আছে Allah made some rank higher than the other, Allah has মানে preferred some over all over the worlds, Allah's call and we আমরা ওটা মেনে নেই। এখানে আমরা ইচ্ছা করে মানে কাউকে আমরা মানে বাদ দিতে চাই বা কাউকে ভালো করতে চাই, we don't say like that, we don't distinguish, but whatever Allah has decide is Allah's decision, we follow that। এই আমাদের ভিতরে কোনো এই অন্য কোনো চালাকি কাজ করে নাই। তো এই ছিল আজকের ইয়েটা, মানে আজকের
টপিকটা, আর এই টপিকটা আসলে একটা ছোট জিনিস দেখায়, সেটা হচ্ছে যে বাইবেলে কখনো অ্যাব্রাম ইউজ করা হয়েছে, কখনো আব্রাহাম ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে মানে আসলে হিব্রু থেকে আসা। মানে আব্রাম মানে এক্সalted ফাদার, আব্রাহাম মানে হচ্ছে হলো ফাদার অফ মেনি নেশন, মানে প্লুরালে আছে, ফাদার অফ মাল্টিপল, অফ মাল্টিটিউড, ফাদার অফ মেনি নেশনস, মানে ফাদার অফ, যার একাধিক সান থাকবে, একাধিক নেশন থাকবে, তখন নামটা চলে আসে এব্রাহাম। মানে হাম যেটা, এই যে লাস্টে এই এক্সট্রা হাটা, হাম, এই হাটা এটা আসছে টু শো ইন হিব্রু, টু শো দ্যাট ফাদার অফ মেনি নেশনস। এই জন্য আব্রাহাম দুইভাবেই দেখা যায়, কিন্তু কোন এক জায়গায় এসে আল্লাহ তাআলা বলতেছেন টু ইব্রাহিম that for you will be called from now, তোমাকে এখন থেকে আব্রাহাম বলা হবে, because you are the father of all the nations। এই জন্য এখন আব্রাহাম হবে না, আব্রাহাম হবে। আমরা বলি ইব্রাহিম ইন আরবিক। সো উইথ দ্যাট তাহলে আমরা তাহলে যেটা শিখলাম ইন জেনারেল, খুব তাহলে সামারি যেটা শিখলাম সেটা হচ্ছে যে মানে যে ইব্রাহিম আলাইহিস সালাম এন্ড ইয়াকুব আলাইহিস সালাম, দে আর টু ক্রিটিক্যাল ফিগার ইন আওয়ার মানে আব্রাহামিক ফেইথে, যেখানে আমাদের ভিতরে বিভক্ত তৈরি হয়েছে। এবং আল্লাহ বলতেছেন এই বিভক্তির কারণটা হওয়ার কোনো কারণ নাই, বিকজ দ্য ট্রুথ ইজ both Ibrahim alayhi salam and Yaqub alayhi salam said the same thing, and they preached to his sons the same message, যে আমরা, we are all Muslims, we are not Christian or Jew, we are submitted to the will of Allah subhanahu wa ta'ala, আল্লাহ যেটা করবেন সেটাই। এবং মানে কারো কোনো মানে ইয়ে দিয়ে মানে কারো কোনো কাজ, যার যার কাজ তার তার করতে হবে, যার যার আমল তার তার। আমরা কোনো মানে বংশানুক্রমে সুবিধা পাচ্ছি না, যে আমার বাবা দাদা এই ছিল সুতরাং আমরা ফ্রি রাইট পাবো, সেটা হবে না। যার যার কাজ, হোয়াট এভার ইউ ডু, ইউ উইল বি গিভেন রিওয়ার্ড টু হোয়াট ইউ হ্যাভ ডান। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ নট, এবং তারা চেষ্টা করতেছে আমাদেরকে লাসার ইহুদি হতে, but we say but then you will be guided, but really guidance is the following the millah of Ibrahim alayhis salam, who was a Hanif, সেটা ফলোর মাধ্যমেই আমরা কিন্তু রিয়েল গাইডেন্স পেতে পারি। লুক এট হোয়াট ইব্রাহিম আলাইহিস সালাম said, look what Yaqub alayhis salam said, look what they said। যদি আমরা বাইবেল, যদি রিয়েলি বাইবেলটা ঘাটা হয়, তোরা ঘাটা হয়, the truth is they are all pointing to the last prophet sallallahu alaihi wasallam, they point করে যাবে। and if you follow the submitter যদি হয়, তা if you are Muslim, তাহলে তোমরা কিন্তু ঘুরে you have come down to prophet sallallahu alaihi wasallam আসতে। যেটা আমরা এই যে এখানে যে ছোট দেখলাম, those who bless Ibrahim alayhis salam, you will be blessed, those who curse Ibrahim will be cursed। and we did follow, Muslims are following this literally, this commandment, যেটা তারা কথা ঘুরাই দিছে। তারা বলছে those who bless Israel will be blessed, those who curse Israel will be cursed। সেই কথাটা কিন্তু আসলে ইব্রাহিম ছিল, but see মানে আমরাই কিন্তু আসলে ফলো করে আসতেছি। so if they read their books very carefully, it will come down to this truth, and they're all were Muslims, তো আল্লাহ উইথ দ্যাট আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় মানে ক্লিয়ার জ্ঞান, এবং আমাদের যারা বুঝতে পারে নাই, on the people of the books যারা এগুলো বুঝতে পারতেছে না, আল্লাহ let them have guidance, let them understand the truth about this subject। with that I conclude, subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilaik।